নবী পয়গম্বর মুসা হরিণের সামনে এবার চলে আসছে। হরিণ রে এবারে প্রস্তাবটা শোনায় দিবে, হরিণকে এবারকে ঘটনাটা শোনায় দিবে, আল্লাহর সাথে যে কথা হয়েছিল কথাটাও শোনায় দিবে। হরিণ এবার আল্লাহর নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি সংবাদ পাঠায়া দিয়েছেন? মুসা আলাইহিস সালাম বলে, হরিণ তুমি আমারে জিজ্ঞাসা কইরো না, যেই প্রস্তাব এবং যেই ওহী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে রে, এই প্রস্তাব যদি তুমি শোনো শান্তি হইতে পারবা না, এই প্রস্তাব যদি শোনো তোমার দিলে শান্তি আসবে না, এই কথা যদি শোনো তোমার লাভ হবে না। হরিণ না সরবান্দা? যে আল্লাহকে কি আপনি বলছিলেন? পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি সমস্ত কথাবার্তা বাদ দিয়া তোমার কথাটাই সর্বপ্রথম প্রস্তাব আকারে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলছেনি? পয়গম্বর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথা বলছেনি? বলে, হ্যাঁ হ্যাঁ একটা কথা বলেছে, যা তুমি শান্তি পাইবা না, যা তুমি তোমার কোনো লাভ হইবে না রে। এবার হরিণ বলে, না না না, আমারে শোনায় দেন, আমারে শোনায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফয়সালা দিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবারে হরিণকে লক্ষ্য করে বলে, হরিণ আল্লাহকে প্রস্তাব দেওয়ার পরে জিজ্ঞাসা করার পরে এই জঙ্গলের মধ্যে কবে আপনি আপনার পক্ষ থেকে মেঘ এবং বৃষ্টি পাঠায় দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে আমারে জানায় দিছে রে হরিণ, আগামী 100 বছরের মধ্যে জঙ্গলের উপরে কোনো বৃষ্টি হবে না। জোরে কও সুবহানাল্লাহ। হরিণ শোনা মাত্রই লাফ দিয়া হৃদয়ে উজাড় করে দিয়ে কয়, আলহামদুলিল্লাহ। জোরে কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুই না পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাগী নবী না রাগ সারা নবী? জোরে কও, কথা কয় না, রাগী নবী না রাগ সারা নবী? চেইটা গেছে, রাগ হয়ে গেছে। যারা তুই যে শুকরিয়া আদায় করলি, আলহামদুলিল্লাহ পড়লি, তুই কি আগামী 100 বছর পর্যন্ত বাঁচবি? না বাঁচবো না। তোর নাতিপুতি বাঁচবে না? বাঁচবে না। তোর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জঙ্গলে যারা আছে তারা বাঁচবে? বলে না না বাঁচবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, যদি না বাঁচে রে, তাহলে কেন তুমি শুকরিয়া আদায় পড়লা? ঘটনা বিশাল বড় লম্বা ঘটনা, শর্ট করে দিলাম বাজান, খুব শর্ট করে দিলাম, সময় সংক্ষিপ্ত। এবার হরিণ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী পয়গম্বর মুসা, আপনি শুনে রাখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান এবং জমিন তৈরি করেছেন, কুল কায়নাত সবকিছু বানাইছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি পর্যন্ত তৈয়ার হয়ে গেছে। যে আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, যে আল্লাহ জিন বানাইছেন, মানুষকেও বানাইছেন, যে আল্লাহ সবকিছু বানাইছেন, যার কুন ফাকুন বললে হয়ে যায়, যার ইচ্ছায় সবকিছু হয়ে যায় গো। ওই আল্লাহ যদি বলতেন কিয়ামতের আগ পর্যন্ত এই জঙ্গলার উপরে কোনো বৃষ্টি হবে না, আমি হরিণের কি কিছু করবার ছিল? মুসা আলাইহিস সালাম বলে যে না, করবার ছিল না। বলে যেহেতু করবার ছিল না, কিছু করার নাই, এই জন্য আমি হরিণ পড়লাম আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। আজকে সমাজের ভিতরে মুসলমানদের মাথা উঁচু করে চলবার কথা ছিল। বদরের যুদ্ধে বেশি নয়, 313 জনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার পতাকা উড্ডয়ন করেছেন। কালিমার পতাকা পতপত করে উড়েছে। হাদিসের কিতাবগুলোর মধ্যে 313 জন অথবা 314 জন, মতান্তরে 315 জনের কথা উল্লেখ রয়েছে। যাই হোক, 313 জন অথবা 14 বা 15, আমরা আলোচনার সুবিধার্থে 313 জন যেহেতু প্রসিদ্ধ রয়েছে, সেই দিকেই আমরা আলোকপাত করি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাওয়া মুসলমানদেরকে নিয়ে, যারা কেবলমাত্র হিজরত করে আসছে, বাড়িঘর ছেড়ে দিয়ে আসছে বাজান, যাদের বাবা নাই, মা নাই, স্ত্রী সন্তানের কোনো ভালোবাসা স্নেহ আদর নাই, দুনিয়ার সব মানুষ যাদেরকে বিতাড়িত করে দিয়েছে, হিজরত করে নিজের বাড়ি ঘর রাস্তা
পাট দোকানঘাট যা ছিল সব ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়েছেন, মদিনায় যেতে হবে, মদিনাকে রক্ষা করতে হবে, মদিনার মধ্যে থাকতে হবে, মদিনার আশপাশ থেকে যত আক্রমণ আসবে ঠেকাইতে হবে, যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম 313 জন নিয়া, সাহাবায়ে কেরামের 313 জনের জামাত নিয়া আল্লাহর নবী বদর যুদ্ধে গিয়েছেন। বদরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কাফেরদেরকে কচুকাটা করেছেন। কাফেরদেরকে কচুকাটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন যে 313 জনের মাধ্যমে দ্বীনে ইসলামকে আমি উড্ডয়ন করলাম। ওই 313 জন যদি আবার গর্জে ওঠে, যে কোনো সময় ইসলামের পতাকা পথ করে উড়বে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা আলোচনা করতেছিলাম, সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে 313 জনকে নিয়ে 1000 সৈনিকের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় অর্জন করলেন, মদিনায় এসে গেলেন। দুনিয়ার চতুর্পাশে সংবাদ পৌঁছে গেল, রে ইসলাম নামের বৃক্ষটা যার ছোট নাই, ইসলাম নামের বৃক্ষটার বৃক্ষের লতা পাতা গজায় গেছে, বৃক্ষের শিকড় আল্লাহর কুদরতের কারণে সমুদ্র পর্যন্ত পৌঁছায় গেছে। কিন্তু আজ কি অবস্থা? মুসলমানের সন্তানের দিকে তাকাইলে দেখা যায় ভারতের সিনেমার নায়কের মতো। মুসলমানের সন্তানের দিকে তাকাইলে বাজান মনে হয় পশ্চিম থেকে এসেছে, পশ্চিমা হাওয়া লেগে গেছে। মুসলমানের সন্তানের দিকে তাকাইলে বড় আফসোস হয়, একে আসলে মুসলমানের সন্তান নাকি ইহুদি খ্রিস্টানদের আসল প্রোডাক্ট বাংলাদেশে এসেছে? কথা বলেন ঠিক না বেড়ে? মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেড়ে? পশ্চিম থেকে যা ডেলিভারি দেওয়া হয়, দিল্লি হয়ে ঢাকায় এসে সেই ডেলিভারি বাস্তবায়ন করার জন্য কুখ্যাত নাস্তিক মুরতাদেরা পুরো বাংলাদেশকে পশ্চিমাদের কালচারে পুরো বাংলাদেশকে ঢেলে সাজাইতে চায়। কথা বলো ঠিক না বেঠিক ভাইরা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে? হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। গাইতে হবে সবাই রে। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লেগেছে মুসলমানের গায়ে। হিন্দু কিনা মুসলমান তা চেনা বড় দায়, হিন্দু কিনা মুসলমান তা চেনা বড় দায়। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে মুসলমানের গায়ে। দাঁড়াও, একসাথে গাইতে হবে, সবাই একসাথে গাইবেন, কণ্ঠ ছেড়ে দিয়া। পারবেন না সবাই ইনশাল্লাহ? হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে মুসলমানের গায়ে। কালী পূজা দুর্গা পূজায় মুসলমানের ভিড়, খোদার জমিন হয়েছে যেন শয়তানের এক নীর। কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানের ভিড়, খোদার জমিন হয়েছে যেন নাস্তিকের এক নীর। মসজিদেতে যায় না ওরা, মন্দিরেতে যায়, মাহফিলেতে আয় না ওরা, মেলা দেখতে যায়। সিঁদুর মেখে প্রণাম করে মালায়ুনের পায়। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। হিন্দু কিনা মুসলমান তা বোঝা বড় দায়, হিন্দু কিনা মুসলমান তা বোঝা বড় দায়। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে।
দেশটা দেখো ভরে গেছে টিভি সিনেমাতে, খুন ধর্ষণ রাহাজানি চলে দিনে রাতে। দেশটা দেখো ভরে গেছে টিভি সিনেমাতে, খুন ধর্ষণ রাহাজানি চলে দিনে রাতে। হায়রে কত যুবক নষ্ট হইল টিভি সিনেমায়, কত যুবক নষ্ট হইল টিভি সিনেমায়, তবু ওরা দলে দলে সিনেমাতে যায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাইগাছে মুসলমানের গায়। হিন্দু কিনা মুসলমান তা চিনা বড় দায়, হিন্দু কিনা মুসলমান তা চিনা বড় দায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাইগাছে মুসলমানের গায়। চলবে কি চলবে না? চলবে না বাদ দিব? চলবে চলবে চলবে। আমার ভাইরা, সময় বেশিক্ষণ নিব না, রাত্র গভীর হয়ে গেছে। কেউ কেউ তো ঘড়ির কাঁটার দিকে, মোবাইলের কাঁটার দিকে নজর মারছে রে। এত রাত হয়ে যায়, শ্রোতা কিন্তু উঠে না রে। আমার বন্ধুরে, যখন কোরআনের মজলিসের মধ্যে আল্লাহর বান্দারা পাখির মতো বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ জানায় দেয়, ওই কোরআনের মাহফিলে বসার কারণে, কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের দারাজাত বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করব কার? গুণগান গাইব কার? প্রশংসা করব কার? হামদ ও তারিফ, প্রশংসা সব কিছু হবে কার? এই জমিন কার? এই আসমান কার? গোটা কুল কায়নাত পাহাড় পর্বত যেই রব সৃষ্টি করেছেন, সেই রবের প্রশংসা গাইতে প্রস্তুত আছি তো মুসলমান? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার নবী হিসাবে, পয়গম্বর হিসাবে প্রেরণ করলেন। হযরতে মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা বলে শেষ করে দেব বাজান, বেশি দীর্ঘায়িত করব না, আলোচনা লম্বা করার কোনো ইচ্ছা নাই, রাত্র গভীর হয়ে গেছে। বাজানরা না খেয়ে বসে আছেন, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত যায়, পর্দার আড়ালের মা বোনদেরও কষ্ট হচ্ছে। আমার কলিজার ভাইয়েরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরতে মুসা আলাইহিস সালামের সাথে আমাদের নবীর সাথে যেরকম ভাবে কথা বলতেন ফেস টু ফেস, সেই রকম কথা হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার সাথে কথা বলতেন। সূরাতুত তুর, একটা তুর নামক সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ নাজিল করেছেন। সূরা তুর একটা পাহাড়ের নামে নামকরণ হয়েছে। ওই তুর পাহাড়ে গিয়া মুসা আলাইহিস সালাম একটা পাথরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতো। বাজানেরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সময় সরাসরি কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনাসামনি কথা বলেছেন, রব্বুল আলামিনের দিদার দিয়েছেন। রব্বুল আলামিন মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজও হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটনা যা বলতেছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে দাও বাজান। আমার বাজানেরা, আমার ভাইরা, আল্লাহ পাক
রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুসার সাথে কয়েকদিন পরে পরেই কথা বলেন। মুসার যখন প্রয়োজন হয়, বনি ইসরাইলের যখন প্রয়োজন হয়, আল্লাহর হাবিব জানাবে হযরতে মুসা আলাইহিস সালাম গিয়া আল্লাহর দোস্ত মুসা আলাইহিস সালাম তুর পাড়ে গিয়ে কথা বলে আসেন, মানুষের যতগুলো সমস্যা হইতে পারে সমাধান নিয়ে আসেন। বনি ইসরাইলের সমাধান করে দেয়, মানুষ শুকরিয়া আদায় করে, মুসাও শুকরিয়া আদায় করে, জীবন যাপন এভাবেই চলছে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন হঠাৎ করে জঙ্গল দিয়ে যাচ্ছেন। এখন যেরকম 4 লেন 8 লেন 6 লেন রাস্তার অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে বাজার, ওই সময় এরকম রাস্তার কোনো শাখা প্রশাখা ছিল না। রাস্তা ছিল মরুভূমিতে, রাস্তা ছিল জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে দিয়ে যাইতে হইতো, আস্তে আস্তে করে যাইতে হইতো, খুব জোরে যাওয়ার মতো ওই সময় রাস্তাঘাট ছিল না। মুসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে দিয়ে তার বাড়ি থেকে বের হয়ে তুর পাহাড় পর্যন্ত যাবেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন। রাস্তার মধ্যে জঙ্গলের ভিতরে একটা হরিণ দাঁড়ায় আছে, রাস্তাটা আগলায়া ধইরা রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে হরিণী। মুসা আলাইহিস সালাম ভাবলেন আমার হয়তো দেখে না, এই জন্য হরিণ রাস্তার মধ্যে দাঁড়ায় আছে রে। হরিণটাকে সরার জন্য, হরিণটা যেন রাস্তাটা ক্লিয়ার করে দেয়, সরে যায়। মুসা আলাইহিস সালাম গলার মধ্যে একটা আওয়াজ দিলেন, গলায় আওয়াজ দিলেন, দেখলে যে হরিণ সরে না, হরিণ আরো ঘুরে ফিরে আবার রাস্তার মাঝখানে চলে আসে। মুসা আলাইহিস সালাম ভাবলেন আরেকটু আগায় যাই, গলার আওয়াজ দিলেন না, হরিণ সরে না রে। হরিণ আল্লাহর কাছে দোয়া করে, রব আপনার জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে আসে, আমার ভাষা তো বুঝবে না, আপনার মুসা যেই ভাষায় কথা বলে ওই ভাষা আমারে দিয়া দেন। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি দিলের মধ্যে জোশ লেগে যায়। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এবার মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য হরিণের জবান খুলে দেয় রে। হরিণের জবান খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পয়গম্বর মুসার সামনে দাঁড়ানো। এবার হরিণ দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকা মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মুসা এবার উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম। সালামের বিনিময় হয়ে যায়। এবারে পয়গম্বর মুসাকে হরিণ বলে, আল্লাহর নবী পয়গম্বর আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবেন, বনি ইসরায়েলের জন্য হেদায়েতের জিনিস নিয়ে আসবেন, বনি ইসরায়েলের সমাধান করে দিবেন, বনি ইসরায়েলের সমস্যা সমাধান হয়ে যাবে, ওহী নাজিল হয়ে যাবে। পয়গম্বর গো, আজকে দীর্ঘদিন থেকে যেই জঙ্গলে আমরা বসবাস করি, এই জঙ্গলের মধ্যে বৃষ্টি নাই, পানি নাই, এই জঙ্গলটা মরুভূমিতে রূপান্তরিত হয়ে গেছে। কীট পতঙ্গগুলো পর্যন্ত মারা গেছে, গাছে ডালে যে সমস্ত পাখিগুলো ছিল, পাখিগুলো আজকে পানি না পাওয়ার কারণে হতাশ। জঙ্গলের মধ্যে যে হরিণগুলো আছে রে, এই হরিণগুলো আজকে পানি না খাওয়ার কারণে অনেকটাই পিপাসার্ত হয়ে গেছে। নবী গো, আপনি যেহেতু আল্লাহর কাছে যাবেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রে জিগায়েন কবে বৃষ্টি দিবে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম হরিণকে বললেন, ঠিক আছে সাইড দাও, আমাকে রাস্তা করে দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শিক্ষা রয়েছে, আমাদের জন্য শিক্ষা রয়েছে, আমাদের জন্য করণীয় রয়েছে। গভীর মনোযোগ লাগায় দাও বাজান। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেল। রব্বুল আলামিন আহকামুল হাকিমের সাথে কথাবার্তা শুরু হয়ে গেল। কথাবার্তার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের কোনো দাবি উত্থাপন না করে, ওহীর কথা আলোচনা না করে আল্লাহকে বলা শুরু করলেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার কাছে জানতে চাই, রাস্তা দিয়ে আসার সময় হরিণ আমাকে জিজ্ঞাসা করছে আপনি কবে বৃষ্টি দিবেন, ওই জঙ্গলে বৃষ্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বললেন, পয়গম্বর মুসা যাও হরিণকে গিয়ে বলো
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 100 বছরের মধ্যে বৃষ্টির কোনো ফয়সালা করে নাই। মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের মনটা বেজার হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে। কথাটা শুনে সন্তুষ্ট হইবার পারে নাই, সন্তুষ্ট হতে পারে নাই। মুসা আলাইহিস সালাম এবারে তুর পাহাড় থেকে নেমে আসে, তুর পাহাড় থেকে নেমে আসার মনে মনে ভাবে, রে আমার সামনে যেন হরিণ না দাঁড়ায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, হরিণ যদি আমার সামনে দাঁড়ায় যায়, আমি হরিণকে কি জবাব দিব, হরিণকে কি জবাব দিব, হরিণকে কি জবাব দিব রে? তারে সন্তুষ্ট করার মতো, তারে ঠান্ডা করার মতো কোনো জবাব তো পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালায় হরিণ দীর্ঘদিন পর্যন্ত বাঁচবে না, হরিণ মারা যাবে, জঙ্গলের পক্ষী সব কিছু মরে শেষ হয়ে যাবে, গাছপালা তরুলতাগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে, জঙ্গলের মধ্যে অগ্নি এসে যাবে, আগুনে পুইরা সব সরকার হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম এগুলো চিন্তা করতে করতে আবার সেই জঙ্গল দিয়ে আসে, মনে মনে ভাবে হরিণ যেন সামনে না আসে। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে আবার জঙ্গলের ওই জায়গায় চলে আসে, যেই জায়গায় হরিণ দাঁড়ায় ছিল। আয়েশা দেখে ওই জায়গায় হরিণ দাঁড়ায় আছে, জোরে কাও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমা কবে ঘুমাইতেছেন? ঘুমান যাবে না। মাহফিলে বসলে ঘুম ধরে, জুমার দিন মসজিদে গেলে ঘুম ধরে, ধরে কি ধরে না বাজার? এই আওয়াজ লাগাই দেবে, ধরে কি ধরে না? হুজুর মাহফিলে গেলে ঘুম ধরে, জুমার বয়ান শুনতে গেলে খুতবা কোন দিক দিয়ে যায় আর আসে, ইমাম সাহেব কোন সময় দাঁড়ায় যায়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন শেষ হয়ে যায়, মুসল্লির ঘুম শেষ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা আস্তে আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? আর একটা আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? কিন্তু যখন মমতাজ পাগলির গান শুরু হয়ে যায়, আমায় ঘুম ভাঙ্গায়া দিল রে মরার কুকিলে, আমায় ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কুকিলে, তখন ঘুম থাকে না চইলা যায় বাজান? ঘুম থাকে না চইলা যায়? এই কথা বলে থাকে না চইলা যায়? মরার কুকিল, কুকিল মরে গেছে গা, এটা আবার ঘুম ভাঙ্গায় কেমনে? যেটা থাকলে না বুঝতাম যে কুকিল কুক 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 ডাকে। কথা কয় না? কথা কয় না, ঠিক না বেবে? কুকিল যদি এটা জীবিত থাকতো, জিন্দা থাকতো, না মরতো, বাইসা থাকতো, বত্তা থাকিল হয়, যদি কুকিলটা বত্তা থাকিল হয় তাহলে বুঝবেন পাইল হয় দিন ভাঙ্গে কিসে, এটা মরা নীল ভাঙ্গে গান করে। কথা কয় না, ঠিক না বেবে? এটা ঘুম ভাঙ্গায় না, জান্নাতের ঘুম ভাঙ্গায়া জাহান্নামের টিকিট হাতে দিয়ে দিয়েছে। কথা বলো ঠিক না বেঠিক ভাইয়েরা? ওর জীবন পুরা 16 আনাই মিছে হয়ে গেছে, জীবনের 16 আনাই শেষ হয়ে গেছে। সুন্দর করে বলেছেন সুকুমার রায় কবি, কবি সুন্দর করে একটা কবিতা বলেছেন, 16 আনাই মিছে আছে না নাই? কথা বলো ভাইয়েরা আমার। বিদ্যে বুঝাই বাবু মশাই, বিদ্যে বুঝাই বাবু মশাই, চরি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বারে কমে, চাঁদটা কেন বারে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলি হাসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলি হাসে। বাবু বলেন সারা জীবন
মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে। বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝি শেখো আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন এই বয়সেও, বাবু বলেন এই বয়সেও জানিস নেতা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। বিদ্যে বুঝাই বাবু মশাই, সবাই বিদ্যে বুঝাই বাবু মশাই, বিদ্যে বুঝাই বাবু মশাই চরি শখের বোটে। মাঝির কোন বলতে পারিস সূর্য কেন ওঠে, মাঝির কোন বলতে পারিস সূর্য কেন ওঠে। আবার ভেবে কহেন বাবু বলতে আরো পুরো, এখন যে একতারা থাকতো টিং 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 টিং, সহজে সব আসে। এখন একতারা থাকলে তাহলে বাঁচতো না টিং 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 টিং, তাহলে ওর মরার কোকিল থাকে এনে কথা করে থাকে। এখন আবার বেরিয়েছে কি বেরিয়েছে, দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। সবার মুখে মুখে রাস্তা ঘাটে দোকানে পাটে মুরব্বীদের সামনে পর্যন্ত বেয়াদবের মতো উচ্চারণ করে দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। শয়তান গুলো আছে না নাই ভাইয়েরা আমার, এই কথা আছে না নাই? আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বলতো দেখি সূর্য চাঁদে, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন, বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিছেন হেন। বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। মশাই বিদ্যে বুঝাই বাবু মশাই চরি শখের বুটে, মাঝির কোন বলতে পারিস সূর্য কেন ওঠে, মাঝির কোন বলতে পারিস সূর্য কেন ওঠে। খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে, মাঝির কোন একই আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি। মাঝি সদায় সাঁতার জানো মাথা নারায়ণ বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। বিদ্যে বুঝাই বাবু মশাই, সবাই বিদ্যে বুঝাই বাবু মশাই চরি শখের বুটে, মাঝির কোন বলতে পারিস সূর্য কেন ওঠে, মাঝির কোন বলতে পারিস সূর্য কেন ওঠে। চাঁদটা কেন বাড়ে কমে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলি হাসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলি হাসে। এই কবির এই কবিতা গোটা বাংলাদেশের সমস্ত যুবকদের জন্য, যারা কুক 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 গান শুনে
যারা ওই যে মরার কুকিলার গান গায় আর শুনে, তবলা বাজায় আর বাজায়, তবলা বাজায় আর বাজায়, অতঃপর তবলা বাজাইতে বাজাইতে, গিটার বাজাইতে বাজাইতে জান্নাতের রাস্তা ভুলে গিয়া জাহান্নামে চলে যায়, জাহান্নামে চলে যায়। কথা বলো ঠিক না বেঠিক? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ওরা জাহান্নামে যাক, আমরা কথায় আসি। আমার ভাইরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরতে মূসা পয়গম্বরের মাধ্যমে যেই কথাটা হরিণকে জানায়া দিবে, যেই কথাটা হরিণীর পর্যন্ত পৌঁছায় দিবে, বাজান খারাপ লাগতেছে, একটু সোজা হয়ে বসো, একটু পরেই দোয়া মোনাজাতে চলে যাব। আজকের এই মাহফিলের পুরা শেষ পর্যায়ে চলে আসছি, মেহমানরাও সবাই চলে আসছে, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, রাত্র গভীর হয়ে গেছে। বাজান একটু মনোযোগ লাগায় দাও, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব বাজান। আল্লাহর নবী পয়গম্বর মূসা হরিণের সামনে এবার চলে আসছে, হরিণ রে এবারে প্রস্তাবটা শোনায় দিবে, হরিণকে এবারকে ঘটনাটা শোনায় দিবে, আল্লাহর সাথে যে কথা হয়েছিল কথাটাও শোনায় দিবে। হরিণ এবার আল্লাহর নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি সংবাদ পাঠায়া দিবেন? মূসা আলাইহিস সালাম বলে, হরিণ তুমি আমারে জিজ্ঞাসা কইরো না, যেই প্রস্তাব এবং যেই ওহী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে রে, এই প্রস্তাব যদি তুমি শোনো শান্তি হইতে পারবা না, এই প্রস্তাব যদি শোনো তোমার দিলে শান্তি আসবে না, এই কথা যদি শোনো তোমার লাভ হবে না। হরিণ না সরবান্দা? যে আল্লাহকে কি আপনি বলছিলেন? পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি সমস্ত কথাবার্তা বাদ দিয়া তোমার কথাটাই সর্বপ্রথম প্রস্তাব আকারে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলছেনি? পয়গম্বর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা বলছেনি? বলে, হ্যাঁ হ্যাঁ একটা কথা বলেছে, যা তুমি শান্তি পাইবা না, যা তুমি তোমার কোনো লাভ হইবে না রে। এবার হরিণ বলে, না না না, আমারে শোনায় দেন, আমারে শোনায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফয়সালা দিয়েছে? জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবারে হরিণকে লক্ষ্য করে বলে, হরিণ আল্লাহকে প্রস্তাব দেওয়ার পরে, জিজ্ঞাসা করার পরে, এই জঙ্গলের মধ্যে কবে আপনি আপনার পক্ষ থেকে মেঘ এবং বৃষ্টি পাঠায় দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে আমারে জানায় দিছে রে হরিণ, আগামী 100 বছরের মধ্যে জঙ্গলের উপরে কোনো বৃষ্টি হবে না। জোরে কও সুবহানাল্লাহ। হরিণ শোনা মাত্রই লাভ দিয়া হৃদয়ে উজাড় করে দিয়ে কয়, আলহামদুলিল্লাহ। জোরে কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুই না পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাগী নবী না রাগ সারা নবী? জোরে কও। কথা কয় না, রাগী নবী না রাগ সারা নবী? চেইতে গেছে, রাগ হয়ে গেছে। যারা তুই যে শুকরিয়া আদায় করলি, আলহামদুলিল্লাহ পড়লি, তুই কি আগামী 100 বছর পর্যন্ত বাঁচবি? না বাঁচবো না। তোর নাতিপতি বাঁচবে না? বাঁচবে না। তোর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জঙ্গলে যারা আছে তারা বাঁচবে? বলে না না বাঁচবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, যদি না বাঁচে রে, তাহলে কেন তুমি শুকরিয়া আদায় পড়লা? ঘটনা বিশাল বড় লম্বা ঘটনা, শর্ট করে দিলাম বাজান, খুব শর্ট করে দিলাম, সময় সংক্ষিপ্ত। এবার হরিণ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী পয়গম্বর মূসা, আপনি শুনে রাখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান এবং জমিন তৈরি করেছেন, কুল কায়নাত সবকিছু বানাইছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি পর্যন্ত তৈয়ার হয়ে গেছে। যে আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, যে আল্লাহ জিন বানাইছেন, মানুষকেও বানাইছেন, যে আল্লাহ সবকিছু বানাইছেন, যার কুন ফাকুন বললেই
বললেই হয়ে যায়, যার ইচ্ছায় সব কিছু হয়ে যায় গো। ওই আল্লাহ যদি বলতেন কিয়ামতের আগ পর্যন্ত এই জংলার উপরে কোনো বৃষ্টি হবে না, আমি হরিণের কি কিছু করবার ছিল? মুসা আলাইহিস সালাম বলে যে না, করবার ছিল না। বলে যেহেতু করবার ছিল না, কিছু করার নাই, এই জন্য আমি হরিণ পড়লাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব গভীর মনোযোগ লাগায় দাও বাজান। এবারে পয়গম্বর মুসা আলাইহিস সালাম জঙ্গল পার হইতে না হইতেই আকাশটা মেঘে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। আরেকটা আস্তে কও সুবহানাল্লাহ। ব্যাটারি চার্জ কমে গেছে, আরেকটা আস্তে কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা এবার জংলা পাড়ি দিবে রে। আসমানের নিচে মেঘ জমা হয়ে গেছে, উত্তর দক্ষিণ কর্নার দিয়া মেঘ জমা হয়ে গেছে রে। একটু পরে যেন মৃদুমন্দ বাতাস শুরু হয়ে যাবে। বাতাসের হাওয়া দুল খায়, গাছের পাতাগুলো শব্দ করতে থাকে। গাছের শুকনো ডালগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়া শুরু করেছে। গাছের শুকনো পাতাগুলো মরমর মরমর আওয়াজ শুরু করে দিয়েছে। মৃদুমন্দ আওয়াজ শুরু হয়ে গেছে। আরে টিপ টিপ করে কেমন যেন বৃষ্টি পড়বে 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 ভাব। মুসা আলাইহিস সালাম কেমন জানি দৌড় দিয়া জঙ্গল থেকে বের হয়ে বাড়ির উঠানে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এর মন খারাপ হয়ে গেছে। আল্লাহ, আপনি আমারে মন খারাপের মধ্যে রাখলেন গো। ওই যে আমি তোর পাহাড়ে গেলাম, ওই সময় তো বললেই পারতেন যে পয়গম্বর মুসা একটু পরে বৃষ্টি হবে, তুমি ঘরে না পৌঁছতে বৃষ্টি শুরু হয়ে যাবে। কেন আমারে আপনি হরিণের সামনে লজ্জা দিলেন? কেন আমারে লজ্জায় ফালাইলেন? আল্লাহর নবী পয়গম্বর মুসা সিজদায় লুটায়া যায়। আল্লাহর জিগে আল্লাহ, একটু জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ জবান খুলে ডাক দাও আল্লাহ। আল্লাহরে ডাক দেয় আল্লাহ, আমারে কেন শরম দিলেন? আমারে কেন লজ্জা দিলেন? হরিণের সামনে কেন আমারে ছোট করলেন? আল্লাহ এবারে ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা মন খারাপ করিয়েন না। আমার সিদ্ধান্ত ছিল 100 বছর পরে বৃষ্টি হবে, 100 বছর পরে বৃষ্টি হবে। কিন্তু আমার সিদ্ধান্ত শোনার পরে, আমার কথাটা শোনার পরে হরিণ মাথা নিচু কইরা আমার সিদ্ধান্ত মাথা পাইতা নিয়া আলহামদুলিল্লাহ বলবার কারণে আমার কুদরতি দিলে জোশ লাইগা গেছে রে। এই জন্য আমি রব্বুল আলামিন বৃষ্টি না দিয়া পারি না। আজও ওই আল্লাহ আছে না নাই? চিল্লা কো বাজার আছে না নাই? সব কিছু কার কাছে চাইতে হবে বাজান? ডাক দিয়া কও কার কাছে চাইতে হবে? একটু নামাজের শুরুতে বৈশা যাও, মাথাটা নিচের দিকে দাও, চক্ষু দুইটা বন্ধ কইরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য আজকের এই প্রোগ্রাম যেন সাকসেসফুল হয়ে যায়, আজকের এই প্রোগ্রাম যেন সাকসেসফুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আব্বা আম্মাকে মাফ কইরা দেয়, আমাদের দাদা দাদির কবরটারও জান্নাতের বাগান বানায়া দেয়। যারা এতক্ষণ পর্যন্ত প্রোগ্রামের সব কিছু আঞ্জাম দিল, তাদের জন্য রব্বুল আলামিন মাফ কইরা দেয়। আজকের আমাদের এই প্রোগ্রামের চাকচিক্যতা, আমাদের এই প্রোগ্রামের কোনো কিছুই কামে লাগবে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করে। জবান খুলে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বাইরে দিক সেদিক যারা আছেন, ভিতরে সবাই চলে আসেন, এখনই মোনাজাত হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم হয়ে গেলাম ওই আদমকে যেন আমি ডান দিক থেকে ধোঁকা দিতে পারি শক্তি দেন রব আপনি তো বলছেন যা শক্তি দিয়ে দিলাম বাম দিক থেকে যেন ধোঁকা দিতে পারি যা শক্তি দিয়ে দিলাম পিছন দিক থেকে যেন ধোঁকা দিতে পারি যা শক্তি দিয়ে দিলাম সামন দিক থেকেও যেন ধোঁকা দিতে পারি রব্বুল আলামিন আপনি না বললেন যা শক্তি দিয়ে দিলাম শয়তান এবার চলে যায় বাজান মাথাটা নিচের দিকে দাও চক্ষু দুইটা বন্ধ করে দেখো কিচ্ছু দেখা যায় না সব অন্ধকার হয়ে গেছে এখন আমার ভিতরে প্রাণবায়ু সব কিছু আছে কিন্তু আমি কিছু দেখবার পাই না আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইবলিসকে ডাক দিয়ে কয় ইবলিস দাঁড়াও চইলা যাও না আরো কোনো কিছু চাওয়ার আছে কিনা ইবলিস ডাক দিয়ে বলে না আর কোনো কিছু চাওয়ার নাই এতটুকু শক্তি দিলে আপনার আদমরে জাহান্নামে নিতে পারবো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইবলিস এত মায়া করে যত্ন করে যে আদমরে বানাইলাম যে মানুষ বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য নি দাঁড়াও আমি তোরে দুইটা দিক ভুলাই দিছি নিচের একটা দিক আছে আসমানের দিকে একটা দিক আছে দুইটা দিক তোরে ভুলাই দিছি মোট দিক হইল 6টা 6 দিকের 4 দিক তুমি চাইছো আর 2 দিক তুমি ভুইলা গেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করাইতে করাইতে ইবলিস আমার বান্দারে গুনাহ করাইতে করাইতে আমার বান্দারে নাফরমানি করাইতে করাইতে আমার বান্দারে গান শোনাইতে শোনাইতে সিনেমা দেখাইতে দেখাইতে ভারতের সিরিয়াল দেখাইতে দেখাইতে জাহান্নামের দ্বার প্রান্তে যখন নিয়ে যাওয়া আমার বান্দারা যখন এইরকম মাহফিলে বইসা এইরকম মজলিসে বইসা সব কিছু বাদ দিয়া গুনার কথা স্মরণ কইরা আমার নাম ধইরা আমি আল্লাহরে যদি আল্লাহ বইলা একটা ডাক দেয় আমি বান্দা তার সব গুনাহ খাতা মুইছা দিব বাজান অনুষ্ঠানের শুরুতে খুব ভালো লাগছে খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনছো আমাদের কাছে অনুষ্ঠানটা সাধারণ অনুষ্ঠান মনে হইলেও মাহফিলটা সাধারণ মাহফিল মনে হইলেও এই মাহফিলটা বড় দামি আমার আব্বা আম্মার জন্য বড় দামি কবরবাসীর জন্য বড় দামি জানি না বাজান এই তো কুরবানির ঈদ গেল গত ঈদে কার দাদার বাড়ি থেকে দাদার ডাকছো দাদা আমার একটু জামা কিনে দাও কিন্তু এবার ঈদে গিয়া দাদারে পাও নাই কচি কাঁচা মাসুম তলবে ইলমদেরকে নিয়ে হাত বাড়াইছি বাজান চোখে যদি পানি না সে মনটারে বুঝাইয়া আরে কোন আমার এই মজলিসের মধ্যে বইসা জানি না যদি কোনো দাদা কবর থেকে ডাক দিয়ে কয়ে ভাইয়া তোরে যে 2 হাত দিয়ে লালন পালন করেছি রে দাদু ভাই এই 2টা হাত কবরে রাইখা যাওয়ার পরে ফেরেশতারা ভাঙ্গা ফলাইছে যদি জানি না কোন কবর থেকে যদি আওয়াজ ভেসে আসে দাদু ভাই তোর যেই কুলে লালন পালন করছিলাম রে তোর বাজান রে যেই কুলে নিয়ে লালন পালন করছি দাদা রে ওই কুলটা না ফেরেশতারা ভাঙ্গা ফলাইছে ওই হাতটা না ফেরেশতারা পুরাইয়া ফলাইছে এমন ফেরেশতা কবরে নাজিল হয়ে গেছে এমন ফেরেশতা কবরে নাজিল হয়ে গেছে শুনে না কানে শুনে না চোখে দেখে না চোখে দেখে না জবাব দ্বারাও কথা বলার শক্তি নাই যে আযাব প্রয়োগ করবার জন্য বলা হয়েছে দাদু ভাই তোমার বাবা তোমার ঈদের শপিং কইরা দিল রে কিন্তু আমার কবরের পাশে আইসা জিগাইলো না
আল্লাহ আমাদের দাদা দাদির কবরটার জান্নাতের বাগান বানায় দে। এরা আমার দাদা দাদির হারাইছি, আমার ছোট ভাইরা তাদেরকে দেখেও নাই, আমি স্নেহ পাই নাই, আমার এই কচিকে তল পেলে মুরব্বী ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি। মাওলা আপনার কাছে ভিক্ষা চাই, আমার দাদার দাদির কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহ আমার দাদা দাদি সহ যারা দাদা দাদি হারাইলো, যারা আজকে নানা নানির আদর থেকে বঞ্চিত হইয়া গেল, আরে জানি না কে জানি তার আদরের কলেজার মারেও পর্যন্ত হারায়া ফেলছে। জানি না কার আদরের কলেজার টুকরা বাবা জানো দুনিয়াতে নাই, আর ঘরে এসে থাপ্পড় দিয়ে বলবেন আবাজান আব্দুর রহিম, আব্দুল সালাম, আব্দুল করিম, যাও কাজ করো, তোমার কোনো ত্রুটি হইলে টাকা পয়সা লাগলে আমি দিব, কেউ না। বাবা নামক বটবৃক্ষ যদি চলে যায়, দুনিয়ার কোথাও গিয়ে আর ছায়া পাওয়া যায় না। আয় আল্লাহ আমাদের এই আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, জোরে গো আমিন। আমাদের আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, আমাদের খালার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, আমাদের ফুফুর কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, আমাদের ভাই ব্রাদার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। অনুষ্ঠানের শুরুতে উবাইদুল্লাহ ভাই সহ হাসি খুশি ছিলাম মাওলা, এই মুহূর্তে তার ভাইয়ের কথা স্মরণ পড়ে গেল, মোহাম্মদুল্লাহ নাই। মাহফিল কইরা এসে দেখি কবরটা ভাঙ্গে গেছে রে। আমি কবরের পাশে যাই না, ডাক দিই উবাইদুল ভাই দেখো তো কবরটা আসলে ভাঙছে কিনা, আমার ভয় লাগিয়েছে রে। যদি কবরের ভিতরে লাশ দেখা যায় আমি তো সহ্য করবার পাবো না। আল্লাহ আমার ওই মোহাম্মদুল্লাহ ভাইরে আপনি মাফ কইরা জান্নাতের ফয়সালা কইরা দেন। আল্লাহ আপনি তলবে লিপ্তির দোয়া কবুল করেন। আল্লাহ আমার সাদ্দাম ভাই সহ যারা আসছে, সালাম ভাই, সাদ্দাম ভাই, শিয়া ভাই, আল্লাহ আমার সব টুকুন দিয়ে দিছি বাবলা। আল্লাহ আমার দেওয়ার মতো কিছু আমার এই কলিজার টুকরাদেরকে নিয়ে হাত বাড়াইছি মাওলা, আপনি আমাদেরকে কবুল মঞ্জুর কইরে নেন মাওলা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আপনি তো কোন মুমিনের দোয়াই বৃথা যাইতে দেন না। আল্লাহ আমরা তো গুনাহগার, আমাদের গুনাহের শেষ নাই, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, সব কিছু গুনাহে জর্জরিত হয়ে গেছে রে। হাফেজ সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি, তলবে ইলমদেরকে নিয়ে হাত বাড়াইছি, যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় দোয়াখানা কবুল মঞ্জুর করে নাও মাওলা। এই পর্যন্ত যেই সমস্ত বক্তারা কথা বললো সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন মাওলা। মাহমুদ ভাইকে কবুল করে নেন মাওলা, জনাব মাওলানা উবাইদুর রহমানকে কবুল করে নেন মাওলা, জনাব মাওলানা নুরুল্লাহ বাশিরকে কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন মাওলা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।